দর্শক, সারা দেশে এই গ্যাসের সংকট চরমে পৌঁছেছে। নরসিংদী থেকে এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীর গ্যাসের সংকটের বিষয়ে আসলে জানতে চাচ্ছি, সেখানে ভুক্তভোগীদের সাথে কারোর সাথে কথা হয়েছে কিনা, এই সংকট সমাধানের বিষয়ে কোনো তথ্য আছে কিনা, সব মিলিয়ে বলবেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত 10 দিন ধরে চলা যে গ্যাসের অব্যাহত সংকট, সেই সংকট কিন্তু এখনো কাটে না। সেই সংকটের জেরে কিন্তু নরসিংদীর সিএনজি পাম্প থেকে শুরু করে যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং সকালেও কিন্তু গ্যাসের চাপ কম থাকার কারণে কিন্তু যানবাহনের দীর্ঘ একটি লাইন সৃষ্টি হয়েছে, যে লাইনটি কিন্তু সিএনজি পাম্প থেকে বেরিয়ে মহাসড়কে চলে গিয়েছিল। তো ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারা নিয়েছে। এই মুহূর্তে চাপ রয়েছে, তবে তুলনামূলক খুবই কম চাপ রয়েছে। আর আপনি যে বিষয়টা বলছেন যে গ্যাসের যে সংকট, আমার কথা হয়েছে এখানে নরসিংদী জেলা শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক যেটা জানিয়েছেন যে চলমান গ্যাস সংকটের কারণে নরসিংদীর গ্যাস নির্ভর যেসব শিল্প কারখানা রয়েছে তার অধিকাংশই কিন্তু বন্ধ হয়ে গেছে। যে কয়েকটিতে গ্যাস সংযোগ বা গ্যাস রয়েছে তার চাপ অল্প থাকার কারণে কিন্তু তাদের উৎপাদন আসলে পূর্ণভাবে যেতে পারছে না, এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কিন্তু তাদের যে রপ্তানির যেসব পণ্য রয়েছে বা কাপড় রয়েছে সেগুলি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু রপ্তানি করতে পারছে না। তো এতে করে কিন্তু আর্থিক একটা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এই ক্ষতিটা আসলে সহসায় যদি সংকটটা নির্মূল না হয় তাহলে এটার প্রভাব অনেক বড়ভাবে পড়বে, এবং স্থানীয় তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই বিষয়টি মহেশখালীতে একটি সংকট চলছে, সেই সংকটের কারণে এই অসুবিধাটা হচ্ছে। এটা স্বল্প সময়ের জন্য আসলে সমাধান করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি। এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ সঞ্জিত সাহা, দৃষ্টি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।